আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আমাদের বিভিন্ন প্রাইমারি যত পরীক্ষা হয়েছিল প্রিভিয়াসলি সেই পরীক্ষাগুলোতে আমাদের ইংলিশ টপিক থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। কেননা আমাদের সামনের যত প্রাইমারি এক্সাম হবে কিংবা অন্যান্য চাকরির পরীক্ষাতে আমার এই ইংলিশ টপিক থেকে এই প্রশ্নগুলো এসে পড়তে পারে। তাই আমরা এমনভাবে পড়বো যাতে করে আপনারা শুনে মুখস্থ করে ফেলতে পারেন এবং আপনাদের পড়াটা কমপ্লিট হয়ে যায়। আমাদের চ্যানেলে আপনাদের জন্য কিন্তু এয়ার বেস্ট জব সলিউশন আছে, আমাদের বিসিএস প্রাইমারি জব সলিউশন আছে, আপনারা সেগুলো দেখে পড়ে নিতে পারেন এবং সেখানেও ভিডিওতে এমন ভাবে পড়ে দিয়েছি যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে ফেলতে পারেন। সো আমাদের এই প্রাইমারি সাজেশনের জন্য আজকে আমাদের প্রথম পর্ব চলবে, এভাবে সামনে আমাদের আরো পর্ব আসবে এবং আমাদের এই টপিকে শুধুমাত্র ইংলিশ, মানে এই ভিডিওতে শুধুমাত্র ইংলিশ টপিক নিয়েই আমাদের আলোচনা হবে। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়াটা শুরু করে দিই। There are 8 parts of speech. There are 8 parts of speech. মানে parts of speech কত প্রকার? 8 প্রকার। কালেকটিভ নাউন হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরি হচ্ছে কালেকটিভ নাউন। লাইব্রেরি হচ্ছে কালেকটিভ নাউন। কামাল did not join the army. আর্মি হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। আর্মি কালেকটিভ নাউন। The word chemistry is proper noun. The word chemistry is proper noun. The word chemistry is proper noun. Infancy, এই ওয়ার্ডটা কোন ধরনের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। ইনফ্যান্সি অ্যাবস্ট্রাক্ট নাউন। ইনফ্যান্সি ওয়ার্ডটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কোনটি কমন নাউন? ইনফ্যান্ট মানে শিশু, যেহেতু এটা বয় না গার্ল বোঝা যাচ্ছে না, অথবা উভয় হতে পারে শিশু শব্দটি দিয়ে, তাই এটি হচ্ছে আমাদের কমন নাউন। সো কমন নাউন হচ্ছে আমাদের ইনফ্যান্ট। Which word is not a noun? আচ্ছা, কোনটি নাউন নয় সেটা খুঁজে বের করতে হবে। টিআইওএন, কোনো শব্দের সাথে যদি টিআইওএন থাকে শব্দের শেষে তাহলে সেটা আমাদের নাউন, সো এটা হবে না। ঠিক একইভাবে এই যে সিমুলেশন, এখানেও টিআইওএন আছে, এটাও কাটা। টিওয়াই থাকলেও সেটাও আমাদের নাউন, সো এটাও কাটা। একমাত্র ফেম, ডিফেম, এই যে ডিফেম এটা হচ্ছে আমাদের ভার্ব, সো এটা আমাদের নাউন না, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আনিতা ইজ আ গুড গার্ল বা কি গার্ল শব্দটি হচ্ছে কমন নাউন। গার্ল, গার্ল হচ্ছে কি কমন নাউন, কারণ গার্ল দিয়ে সকল জাতি মানে সকল গার্লদেরকে বোঝানো হয়, সেজন্য হচ্ছে আমাদের গার্ল শব্দটি কমন নাউন। আলি স এ ফ্লক অফ স্লিপ, এখানে ফ্লক হচ্ছে কালেকটিভ নাউন। আলি স এ ফ্লক, FLOCK, ফ্লক। ফ্লক হচ্ছে আমাদের কি কালেকটিভ নাউন। আলি স এ ফ্লক অফ শিপ, এই ফ্লক হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, মানে শিপের একটা দল বোঝায়। ফ্লক ওয়ার্ডটি দিয়ে শিপের দলকে বোঝায়, তো সেটা আমাদের কি দল বোঝালে কালেকটিভ নাউন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে অনেস্টি কোন নাউন? অনেস্টি অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন, যেহেতু ধরা যায় না, ছোঁয়া যায়। সো অনেস্টি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড, এখানে গোল্ড শব্দটি হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। গোল্ড, গোল্ড হচ্ছে আমাদের কি ম্যাটেরিয়াল নাউন। ক্যাটল, ক্যাটল হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। ক্যাটল, CATTLE, ক্যাটল হচ্ছে আমাদের কি কালেকটিভ নাউন। কোনটি কমন নাউন? মাউথ, মাউথ হচ্ছে কমন নাউন। মাউথ কমন নাউন। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? হাইট, হাইট হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। হাইট অ্যাবস্ট্রাক্ট নাউন। কোনটি কমন নাউন? পিউপিলস, PUPILS, পিউপিলস। পিউপিলস হচ্ছে আমাদের কমন নাউন। পিউপিলস হচ্ছে আমাদের কমন নাউন। কোনটি কালেকটিভ নাউন? কালেকটিভ নাউন হচ্ছে কমিটি, এই যে দল বুঝাচ্ছে কমিটি, সো কালেকটিভ নাউন হচ্ছে আমাদের কমিটি। COMMITTE, কমিটি। কমিটি হচ্ছে কি কালেকটিভ নাউন। কোনটি ম্যাটেরিয়াল নাউন? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে আমাদের পেপার। পেপার শব্দটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। পেপার হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে এখানে স্ট্রেংথ, কারণ এলিফ্যান্ট দেখা যায়, ঢাকাও দেখতে পাই, আর স্ট্রেংথ দেখা যায় না, ছোঁয়া যায় না, সো স্ট্রেংথ হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। কমন নাউন ব্যাংক, কমন নাউন হচ্ছে আমাদের ব্যাংক, BANK, ব্যাংক, কমন নাউন ব্যাংক। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? হিউম্যানিটি, হিউমিলিটি, হিউমিলিটি, HUMILITY, হিউমিলিটি, হিউমিলিটি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন।
কোনটি কমন নাউন? কমন নাউন হচ্ছে আচ্ছা পাইরেট এবং হিউম্যান দুটোই হচ্ছে কমন নাউন। পাইরেট PIRATE পাইরেট এবং হিউম্যান HUMAN হিউম্যান। পাইরেট এবং হিউম্যান দুটোই হচ্ছে আমাদের কমন নাউন। পাইরেট এবং হিউম্যান দুটোই কমন নাউন। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? এজেন্সি। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এজেন্সি। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কি? এজেন্সি। ম্যাটেরিয়াল নাউন উড। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে উড। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে উড। কোনটি কালেকটিভ নাউন? কালেকটিভ নাউন হচ্ছে আমাদের টিম, এই যে দল। কালেকটিভ নাউন কোনটি? টিম। পোর, পোর এর নাউন হবে, নাউন ফর্ম হবে পোভার্টি। পোর শব্দটির নাউন ফর্ম হচ্ছে পোভার্টি, POVERTY, পোভার্টি। পোর শব্দটির নাউন হচ্ছে গিয়ে পোভার্টি। নিউ, আচ্ছা নিউ এর ভার্ব হচ্ছে রিনিউ, RENEW, রিনিউ। নিউ শব্দটির ভার্ব হচ্ছে রিনিউ। নিউ শব্দটির ভার্ব হচ্ছে রিনিউ। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? ম্যানহুড। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ম্যানহুড। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ম্যানহুড। কোনটি কমন নাউন? মাউথ। মাউথ হচ্ছে কমন নাউন। মাউথ কমন নাউন, MOUTH, মাউথ। মাউথ হচ্ছে কমন নাউন। কোনটি ম্যাটেরিয়াল নাউন? পেপার। পেপার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কালেকটিভ নাউন ক্লাস, এই যে ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে, দল বোঝায়, সব ক্লাস হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হাইট। হাইট হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। হাইট হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এগেইন কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন হচ্ছে লাইব্রেরি। কালেকটিভ নাউন হচ্ছে লাইব্রেরি। উইদাউট হেলথ দেয়ার ইজ নো হ্যাপিনেস। এখানে হ্যাপিনেস এই শব্দটি কোন প্রকারের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ হ্যাপিনেসকে দেখা যায় না, ছোঁয়া যায় না, তারপরে পরিমাপ করা যায় না। সো হ্যাপিনেস কোনটা? আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে হ্যাপিনেস কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। বেগার শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি হবে? বেগারি। বেগার শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম হবে বেগারি। বেগার এই শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম হবে বেগারি, BEGGARY, বেগারি। বেগার শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম হবে বেগারি, BEGGARY, বেগারি। উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ। এখানে স্ট্রেংথ শব্দটি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। স্ট্রেংথ শব্দটি কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। স্ট্রেংথ হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য জুরি, এখানে জুরি মানে হচ্ছে দল, সো এটা কালেকটিভ নাউন হবে। দেখি আমাদের কোথায় অপশন আছে, এই যে জুরি, JURY, জুরি। জুরি হচ্ছে আমাদের কি? কালেকটিভ নাউন। জুরি হচ্ছে একটা দল। জুরি হচ্ছে কালেকটিভ নাউন। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? হাইট। আমরা অনেকবার পড়লাম, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আমাদের হাইট। দ্য রিং ইজ মেড অফ গোল্ড। গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। গোল্ড কি? গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আওয়ার টিম, টিম হচ্ছে দল, সো কালেকটিভ নাউন। টিম কালেকটিভ নাউন। ট্রুথ মাস্ট প্রিভেল ইন দ্য লং রান, সো ট্রুথ। ট্রুথ কোন প্রকারের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। ট্রুথকে দেখা যায় না, ছোঁয়া যায় না, পরিমাপ করা যায় না, স্পর্শ করা যায় না, সো এটা হচ্ছে আমাদের কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। সো ট্রুথ শব্দটি TRUTH, ট্রুথ। ট্রুথ শব্দটি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য পুলিশ ডিসপার্সড দ্য ক্রাউড। ক্রাউড, ক্রাউড হচ্ছে আমাদের, মানে ক্রাউডে কি হয়? ক্রাউডে অনেক মানুষ থাকে, সো এটা একটা দল। ক্রাউড যদি আমরা বুঝতে চাই, একটা অনেক মানুষের দল চিলাচিলি করতেছে বা একসাথে আছে, ক্রাউড। সো এটা মানে হচ্ছে কালেকটিভ নাউন। সো ক্রাউড শব্দটি হচ্ছে কি? কালেকটিভ নাউন। ক্রাউড, CROWD, ক্রাউড হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। ঢাকা ইজ আ বিগ সিটি। এখানে সিটি শব্দটি হচ্ছে কমন নাউন, কারণ সিটি দিয়ে আমরা সকল ধরনের সিটিকে ইন্ডিকেট করতে পারি, বা একটি মানে দল হিসেবে, দল নয়, এটা একটি ইন্ডিকেটর হিসেবে ইউজ করতে পারি, যে সকল সিটির ইন্ডিকেটর হচ্ছে শুধু সিটি ওয়ার্ডটা। সো এই জন্য সিটি হচ্ছে আমাদের কমন নাউন, CITY। সিটি হচ্ছে আমাদের কি? কমন নাউন। কিং শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম হবে কিংশিপ। কিং শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম হবে কিংশিপ।
কিং শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম হবে কিংশিপ। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? ওকে, চাইল্ডহুড। চাইল্ডহুড হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। চাইল্ডহুড হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবিল, এখানে নেইল শব্দটি কোন প্রকারের নাউন? প্রপার নাউন। নেইল এন্ড AIL, নেইল। নেইল হচ্ছে আমাদের প্রপার নাউন। নেইল হচ্ছে আমাদের প্রপার, নেইল হচ্ছে আমাদের প্রপার নাউন। নেইল শব্দটি NAIL, নেইল শব্দটি হচ্ছে আমাদের প্রপার নাউন। দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ, এখানে এলিফ্যান্ট, আচ্ছা এলিফ্যান্ট কোন নাউন? এলিফ্যান্ট হচ্ছে কমন নাউন। এখানে এলিফ্যান্ট হচ্ছে আমাদের কি? কমন নাউন। এই সেন্টেন্সে এলিফ্যান্ট হচ্ছে আমাদের কি? কমন নাউন। ফরিদা ইজ আ গুড গার্ল, এখানে গার্ল শব্দটি হচ্ছে কমন নাউন। গার্ল কমন নাউন। At last the beast in him got the upper hand. At last the beast in him got the upper hand. At last the beast in him got the upper hand. Iron is a useful metal, এখানে আয়রন কোন প্রকারের নাউন? ম্যাটেরিয়াল নাউন। আয়রন শব্দটি কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন। আয়রন শব্দটি কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন। কোনটি কালেকটিভ নাউন? লাইব্রেরি। কালেকটিভ নাউন হচ্ছে লাইব্রেরি। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে পেপার। পেপার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এগেন এই শব্দটি মনে হয় আবার আসছে কোশ্চেনটি। আয়রন ইজ এ ইউজফুল মেটাল, কোন প্রকারের আয়রন? আচ্ছা আয়রন কোন প্রকারের নাউন? তা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আয়রন তো ম্যাটেরিয়াল নাউন। ফরগিভনেস ইজ আ গ্রেট ভার্চু, এই যে ফরগিভনেস এটা কোন নাউন হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, পরিমাপ করা যায় না, সো এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। সো ফরগিভনেস কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড, গোল্ড আমরা বহুবার পড়লাম। গোল্ড হচ্ছে আমাদের কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা কোনটি নাউন? এটা এখন খুঁজে বের করতে হবে কোনটি নাউন। ওকে, ফিড মানে খাওয়ানো, সো ভার্ব। টেল মানে বলা, এটাও ভার্ব। সিং মানে গান গাওয়া, এটাও ভার্ব। একমাত্র সং, সং দিয়ে কি বুঝায়? গান। SONG, সং। এই সং মানে হচ্ছে গান। সো এই জন্য সং হচ্ছে আমাদের নাউন। এই সং ওয়ার্ডটি হচ্ছে আমাদের নাউন। আর্মি, আর্মি হচ্ছে কালেকটিভ নাউন। আর্মি কালেকটিভ নাউন। আর্মি ওয়ার্ডটি হচ্ছে কালেকটিভ নাউন। The jury were divided in their opinion. So jury হচ্ছে কালেকটিভ নাউন। জুরি একটা দল, সো কালেকটিভ নাউন। তোমাদের নাউন থেকে যা যা প্রশ্ন এসেছিল সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা প্রোনাউন থেকে যেসব প্রশ্ন আমাদের এসেছে আমরা সেগুলো নিয়ে পড়াশোনাটা স্টার্ট করব। কোনটি রিফ্লেক্সিভ প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউন চেনার খুব সহজ উপায় হচ্ছে সেলফ অথবা সেলফ যুক্ত ওয়ার্ড। সেলফ SELF, সেলফ অথবা সেলভস SELVES, সেলভস। সেলফ অথবা সেলফ যুক্ত যে কোনো ওয়ার্ডই হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। সো এটা হচ্ছে আমাদের মাইসেলফ, আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন হচ্ছে ইউ। পার্সোনাল প্রোনাউন কোনটি? ইউ, YOU, ইউ, এটি হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। কোনটি ইনডিফিনিট প্রোনাউন? এনিবডি, যেখানে আসলে ডেফিনিট করে কোনো কিছু বলা হয় না, সেটাই হচ্ছে আমাদের ইনডিফিনিট। সো ইনডিফিনিট প্রোনাউন কোনটা? এনিবডি, মানে যে কেউ হতে পারে, এটা হচ্ছে আমাদের ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন কোনটি? এনিবডি। এগেইন রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে আমাদের মাইসেলফ। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটি? মাইসেলফ। ওকে, আবার এসছে রিফ্লেক্সিভ প্রোনাউন মাইসেলফ। হু, হোয়াট, হুইচ, হুম আর রিলেটিভ প্রোনাউন। হু, হোয়াট, হুইচ, হুম এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হু, হোয়াট, হুইচ, হুম এগুলো হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। এখন আমরা ভার্ব থেকে পড়া স্টার্ট করি। ভার্ব থেকে যেসব প্রশ্ন এসেছে। দ্য রিডিং অফ হিস্টোরি ইজ ইন্টারেস্টিং, এখানে রিডিং কি হিসেবে ব্যবহৃত হয়েছে? ভার্বাল নাউন। রিডিং এটা হচ্ছে আমাদের কি? ভার্বাল নাউন। ওকে, ভার্বাল নাউন বা জেরান্ডিয়াল নাউন হলো ভার্বের পর একটি ফর্ম যেটি নাউনের মতো কাজ করে। সাধারণত আর্টিকেল ও প্রিপোজিশনের মাঝে একটি শব্দ থাকলে সেটি ভার্বাল নাউন হয়।
দেখেন কি বলছে, আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যদি একটি শব্দ থাকে, এই যে আর্টিকেল, এটা কি দা মানে কি, দা মানে হচ্ছে আর্টিকেল, রাইট, এবং অফ হচ্ছে আমাদের প্রিপজিশন, তাই না? সো আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যদি একটি ওয়ার্ড থাকে সেটি আমাদের কি, ভার্বাল নাউন। আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যদি একটি ওয়ার্ড থাকে সেটি হচ্ছে আমাদের কি, ভার্বাল নাউন। এটা মাথায় রাখবেন, আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যদি একটি ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটি হচ্ছে আমাদের ভার্বাল নাউন, কারণ এটি ভার্ব ফর্মে থাকলেও আমাদের নাউনের মতো করে কাজ করতেছে, এই জন্য এটা আমাদের ভার্বাল নাউন। হি রাইটস আ লেটার, এখানে রাইট হচ্ছে গিয়ে ট্রান্সিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রান্সিটিভ ভার্ব বলে। প্রত্যুত এই রাইটস ভার্বের অবজেক্ট হচ্ছে লেটার, সো এই জন্য আমাদের রাইট হচ্ছে গিয়ে ট্রান্সিটিভ ভার্ব। মানে যে ভার্বের অবজেক্ট থাকে, যে রাইটস এর পরে অবজেক্ট আছে, সেই ভার্বটিকে বলা হয় ট্রান্সিটিভ ভার্ব। হি রাইটস আ লেটার, এখানে রাইট হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, কারণ রাইটের পরে আমাদের অবজেক্ট আছে, যদি অবজেক্ট থাকে তাহলে সেই ভার্বটি হচ্ছে আমাদের ট্রান্সিটিভ ভার্ব। ইন হি রাইটস আ লেটার, এখানে যে রাইট আমাদের ট্রান্সিটিভ ভার্ব। ইন দিস সেন্টেন্স রাইট হচ্ছে আমাদের ট্রান্সিটিভ ভার্ব। দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, এটি হবে, এখানে ওপেন ভার্বটা হচ্ছে আমাদের ইনট্রান্সিটিভ ভার্ব। কেননা আমরা যদি দ্য ডোর ওপেন্ড বললে আমাদের যে ভাব প্রকাশ হয়, ওপেন্ড অটোমেটিক্যালি বললেও সেটাই, মানে ওই জিনিসটাই বোঝাচ্ছে যে ডোরটা খুলেই আছে, শুধু আমি এক্সট্রা একটি ওয়ার্ড দিয়ে বুঝাইছি যে ডোর খুলছে বাট অটোমেটিক্যালি খুলছে, দ্যাটস ইট, আর কিছুই না। সো এই ধরনের ভার্বকে বলা হয় ইনট্রান্সিটিভ ভার্ব। বাট আগেরটা একটু নোটিস করেন, এই যে হি রাইটস আ লেটার, এখানে যদি হি রাইটস এইখানে বলে থেমে যেতাম তাহলে কিন্তু মানে সে লিখে, কি লিখে, মানে সে তো যে কোনো কিছু লিখতে পারে। সো এখানে কিন্তু আমার মনের ভাবটা সম্পূর্ণ প্রকাশ হচ্ছে না, একটা কিছু জানার ইচ্ছা আকাঙ্ক্ষা জাগতেছে, আর সেটাই হচ্ছে আমাদের অবজেক্ট। তো বেসিক্যালি যে ভার্বের পরে যে ভার্বের পর আমাদের অবজেক্টের প্রয়োজন পড়ে সেটা হচ্ছে আমাদের ট্রান্সিটিভ ভার্ব। আর যে ভার্বের পরে আমাদের অবজেক্ট থাকলে থাকুক, না থাকলে নাই, এটা তো অটোমেটিক্যালি, তো এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। সো জাস্ট আমরা ওই ভার্ব দিয়ে আমাদের মনের ভাবটা প্রকাশ করে ফেলতে পারতেছি, সেটাই হচ্ছে আমাদের ইনট্রান্সিটিভ ভার্ব। ওকে, সো এখানে রাইট হচ্ছে আমাদের ট্রান্সিটিভ ভার্ব আর ওপেন হচ্ছে আমাদের ইনট্রান্সিটিভ ভার্ব। মাদার লাভস মি, এখানে লাভ ট্রান্সিটিভ ভার্ব, কারণ আমরা যদি বলে ফেলি শুধু মাদার লাভস, হ্যাঁ, এখানে বলে থেমে যাই। মাদার ভালোবাসে, কাকে ভালোবাসে? আমাদের ভালোবাসে, আমার বোনকে ভালোবাসে, না আমার ভাইকে ভালোবাসে, না তার মা বাবাকে ভালোবাসে, মানে মায়ের মা বাবাকে, কাকে ভালোবাসে? সো এটার একটা জানার ইচ্ছা কিন্তু, আকাঙ্ক্ষা কিন্তু আমাদের জাগতেছে যে কাকে ভালোবাসে। সো তার মানে এই লাভস ওয়ার্ডটি কি আমাদের ট্রান্সিটিভ ভার্ব। ওকে, মাদার লাভস, মা হাসে, শেষ কথা এখানে শেষ। মা হাসে, এরপরে ক্যান মানে কার সাথে হাসে এগুলি কিন্তু দরকার নেই, ওটা তো অন্য অ্যান্সার হয়ে যায় যে মা হাসতেছে অমুকের সাথে বা অমুক বিষয়, সেটা। কিন্তু আমি যদি বলি মা হাসে, শেষ, মা হাসে, দ্যাটস ইট। ওখানে যেমন মাদার লাভস বলে যদি থেমে যেতাম, আমার পরবর্তীতে অবশ্যই জানতে ইচ্ছা করতেছে যে মা কাকে ভালোবাসে, বাট এখানে মা হাসে, আমি তো এটা দিয়ে আমি আমার মনের ভাবটা কমপ্লিট করে ফেলতেছি যে আমার মা হাসতেছে, সো মাদার লাভস। সো এখানে আমি শেষ হয়ে যেতে পারি, মানে আমার কথাটা এখানেই শেষ হয়ে যেতে পারে। সো এই জন্য লাভস এটা হচ্ছে আমাদের ইনট্রান্সিটিভ ভার্ব। একটু আগে আমরা পড়লাম যে ভার্বের শেষে একটি অবজেক্টের প্রয়োজন পড়ে বা কিছু অ্যান্সার আমাদের জানার প্রয়োজন, মানে ইচ্ছা জাগে যে এটা কি হতে পারে, সেই ধরনের ভার্বগুলো হচ্ছে আমাদের ট্রান্সিটিভ ভার্ব। আর যে ভার্বের শেষে আমাদের দরকার নেই আর কোনো অবজেক্টের, তাহলে সে ভার্বগুলো হচ্ছে আমাদের ইনট্রান্সিটিভ ভার্ব। মানে আমি যদি আবার সামারি করে বলি যে ভার্বের শেষে অবজেক্ট দরকার, সেটি হচ্ছে আমাদের ট্রান্সিটিভ ভার্ব। আর যে ভার্বের শেষে অবজেক্টের দরকার নেই, সেই কোনটা, সেটা হচ্ছে আমাদের ইনট্রান্সিটিভ ভার্ব। সো এটা আপনারা বুঝবেন, বোঝার চেষ্টা করবেন কার আমাদের অবজেক্টের দরকার, কার আমাদের অবজেক্টের দরকার পড়তেছে না। সো যদি দরকার না পড়ে তাহলে ইনট্রান্সিটিভ, আর দরকার পড়লে ট্রান্সিটিভ। ওকে,
এই যে মাদার লাভস মি, লাভস হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। এগেন লাভস আসছে, লাভস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কোনটি ভার্ব? ওকে, ভার্ব হচ্ছে আমাদের ফিড, এই যে খাওয়ানো। ক্লথ পোশাক ভার্ব না, ফুড খাবার ভার্ব না, ব্লাড রক্ত ভার্ব না, ফিড খাওয়ানো এটা হচ্ছে ভার্ব। am is আর was were shall will কোন প্রকারের ভার্ব? এগুলো হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব। am is আর was were has shall will এগুলো হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। অক্সিলারি অ্যান্ড প্রিন্সিপাল উভয়ই ভার্ব রূপে ব্যবহৃত হয় না। আচ্ছা, কোনটি অক্সিলারি এবং প্রিন্সিপাল উভয় ভার্ব রূপে ব্যবহৃত হয় না? তা হচ্ছে শ্যাল। শ্যালটা কখনোই অক্সিলারি এবং প্রিন্সিপাল উভয় রূপে ব্যবহৃত হতে পারে না, কারণ এটা হচ্ছে আমাদের মডাল অক্সিলারি। শ্যাল কি? শ্যাল হচ্ছে আমাদের মডাল অক্সিলিয়ারি, তাই এটি অক্সিলারি এবং প্রিন্সিপাল উভয় রূপে ব্যবহৃত হতে পারে না। সো শ্যাল, উইল এগুলো আমাদের কখনোই অক্সিলারি এবং প্রিন্সিপাল উভয় ভার্ব রূপে ব্যবহৃত হতে পারবে না। সো শ্যাল আমাদের অক্সিলারি এবং প্রিন্সিপাল উভয় ভার্ব রূপে ব্যবহৃত হতে পারে না, এবং যে কোনো মডেল অক্সিলারি বলতে পারেন যে আমাদের প্রিন্সিপাল এবং অক্সিলারি উভয় রূপে ব্যবহৃত হতে পারে না, উভয় ভার্ব রূপে ব্যবহৃত হতে পারে না। বাট অন দ্য আদার হ্যান্ড, এই যে হ্যাভ, এম, আর এগুলো কিন্তু অক্সিলারি ভার্ব হলেও ক্ষেত্র বিশেষে অথবা সেন্টেন্সের প্রয়োজনে মাঝে মাঝে কিন্তু প্রিন্সিপাল ভার্ব রূপেও ইউজ হতে পারে, আমরা বিভিন্ন সময় দেখেছি। বাট কখনো মডেল অক্সিলারিকে আমরা দেখি না যে সে মেইন ভার্ব রূপে কাজ করে, এরকম আমরা কখনোই দেখি না। সেজন্য বলতে পারেন যে মডেল অক্সিলারি কখনোই আমাদের মেইন ভার্ব রূপে কাজ করতে পারে না। তো আজকের সমাধানের আমাদের পড়াশোনা আমরা এখানেই রাখার চেষ্টা করতেছি, সামনে আরো আমাদের এরকম সাজেশন পর্ব আসবে। তো আজকের ভিডিওটি যদি পছন্দ করে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন এবং প্রতিদিন পড়ালেখা করবেন, ঠিক আছে? তো আজকে এখানেই বিদায় নিচ্ছি।